আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ স্বাস্থ্য সমস্যায় ভুগছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক সমস্যা, আবার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি যেমন হার্ট, কিডনি বা লিভারের সমস্যা এগুলো নীরব ঘাতক হয়ে দাঁড়িয়ে। কিন্তু এইগুলি সমাধান নাই। এইগুলি কি এভাবে চলতেই থাকবে? না। আপনারা যদি একটু স্বাস্থ্য সচেতন হন, সঠিক খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারে, তাহলে এই সমস্ত রোগ ধারের কাছেও আপনাদের আসবে না। আর যদি কারো হয়েই থাকে, তাহলে ইহা নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন অপুষ্টি। বাংলাদেশের মানুষের কারা অপুষ্টিতে ভুগতেছে? বেশিরভাগই হলো ছোট বাড়ন্ত শিশু অথবা নারী। ইহার প্রধান কারণ হলো বাড়ন্ত শিশুর জীবনযাত্রার জন্য যে সমস্ত পুষ্টি উপাদান দরকার, আবার বেড়ে ওঠার জন্য আরও দরকার। আবার নারীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সন্তান ধারণের জন্য বাড়তি পুষ্টি উপাদানের দরকার। ওই স্থানগুলি চিহ্নিত করে তাদেরকে যদি আমরা সুষম পুষ্টি দিতে পারি, বিশেষ করে বাংলাদেশের খাদ্য গ্রহণ নির্দেশিকা অনুসারে যদি আমরা শাক সবজি ফলমূল দিতে পারি, তাহলে অনুপুষ্টি উপাদানগুলি পূরণ হবে এবং পুষ্টিকর যে খাদ্যগুলির মধ্যে রয়েছে প্রোটিন, উহা অ্যামাইনো অ্যাসিডগুলো সরবরাহ করবে। আবার হতে পারে ডায়াবেটিস। আমরা যন্ত্র নির্ভর যুগে এসে যে দৈহিক কার্যক্রম খুব একটা করতেছি না, তাই বেশিরভাগই কিন্তু আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি এবং গ্রামের তুলনায় শহরে যারা অলস জীবনযাপন করতেছি অফিস আদালতে তারাই হচ্ছি। তাহলে ইহা থেকে বের হওয়ার অন্যতম উপায় হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। প্রতিদিন আপনি হাঁটেন, প্রতিদিন আপনি দেখা গেছে যে একটু কাজের ফাঁকে ফাঁকে চলাফেরা করেন এবং ওজন নিয়ন্ত্রণ করেন। আর ডায়াবেটিস যদি হয়েই যায়, এই কাজগুলির সাথে একটু মিষ্টি জাতীয় জিনিসগুলো কম খাবেন, তাহলেই আপনার এই সমস্যা সমাধান হয়ে যায়। তারপরে আসুন উচ্চ রক্তচাপ। ইহার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বেশি হয়ে, ইহার অন্যতম কারণ হয়ে যায় যে দুশ্চিন্তা এবং মানসিক চাপ। এই দুটি আপনাকে কমায় রাখতে হবে। আর আধুনিক বিশ্বে যখন আমি দেখতেছি বিভিন্ন কিছু মাধ্যমে অনেক কিছু দেখতেছি, তখন আমি মনে করতেছি জীবন থেকে আমি পিছনে পড়তেছি। আর তাই এই উচ্চ রক্তচাপটা আমাদের বেশি হয়ে যায়। উচ্চ রক্তচাপ কমানোর প্রধান উপায় হলো যে আপনি মানসিক চাপ কমান। যা হারিয়ে গেছে উহা ফিরিয়ে পাবেন না, যা পাচ্ছেন না এর তুলনায় আপনার ভাগ্যে হয়তো বেশি কিছু আছে। কারো যদি হয়েই যায়, ঔষধ চায়, আপনি ঔষধের পাশাপাশি লবণ কম খাবেন, এটাই তার সমাধান হতে পারে। আবার দেখা যাচ্ছে যে হৃদরোগ বাংলাদেশের মৃত্যুর একটা অন্যতম কারণ। ইহার প্রধান সমস্যা হলো যে দুশ্চিন্তা এবং ধূমপান, অনিয়মিত জীবনযাপন। তার এইগুলি ত্যাগ করে নিয়মিত হাঁটা চলা এবং ধূমপান বন্ধ এবং পুষ্টিকর খাবারটা, বিশেষ করে প্রোটিন জাতীয় হাই প্রোটিনটা এড়িয়ে যেতে হবে, তাহলে ইহা সমাধান করা সম্ভব। তারপরে মানসিক সমস্যা। আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে দেখা যাচ্ছে আমরা আরবানাইজেশনের যুগে এসে যে আমরা খোলামেলা পরিবেশে খুব একটা যেতে পারতেছি না, বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা আরও বেশি। সেক্ষেত্রে বন্দি জীবনযাপন করতে যে ডিপ্রেশনে ভুগতেছি। আবার বিভিন্ন মাধ্যমে দেখতেছি যে আমার অমুকে এই কাজটা বেশি করলো, অমুক এই সাকসেসফুল হলো, সেক্ষেত্রে আমি পিছনে পড়া মনে করতেছি। এক্ষেত্রে উদ্বেগ বেড়ে যাচ্ছে। আমি মনে করবো এটা যে এড়িয়ে যাওয়া যায়, বিশেষ করে পর্যাপ্ত ঘুম, পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আলাপ আলোচনা, পরিবারের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, তাহলে কিন্তু এই সমস্যাটা অবশ্যই কমে আসবে। তার শ্বাসতন্ত্রের রোগ, বিশেষ করে বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট বা হাঁপানি, ইহার অন্যতম কারণ যে আমাদের একটা ছোট্ট দেশে আমরা অনেকগুলি মানুষ, একদিনে আমাদের সমস্যার সমাধান করা যাবে না। তাই আমাদেরকে করতে হবে কি, যে রাষ্ট্র যতদিনের সমস্যার সমাধান করে ওই আশায় বসে না থেকে নিজের সমাধান নিজে, যে দূষণ এড়িয়ে চলা এবং মাস্ক পরিধান করা, তাহলে ইনশাল্লাহ এই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। আর আধুনিক বিশ্বে বড় সমস্যা হচ্ছে যে অতিপুষ্টি। ইহার কারণে স্থূলতা আসতেছে, আর স্থূলতার কারণে আপনাদের ওজন বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো অতিপুষ্টি এড়িয়ে যান, নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবারগুলি খান, তাহলেই কিন্তু এটাও সমস্যার সমাধান হবে। তারপরে গ্যাস্ট্রিক এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ঘর ঘর এটা পৌঁছে যাওয়ার পর্যায়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদেরকে একমাত্র যে খাওয়ার টাইমটা যদি সঠিক হয়, তাহলেই গ্যাস্ট্রিক অধিকাংশ নির্মূল করা যাবে। কেননা এক বেলার খাবার যখন আর এক বেলায় খাচ্ছেন, তখন কিন্তু ঠিক মতো মেটাবলিজম হচ্ছে না, তখন অবশ্যই পেট আমাদেরকে সিগনাল দিচ্ছে যে ইহা আমাদের যে হজম করা সম্ভব নয়, তখন এই ঘটনাগুলো ঘটতেছে। তারপরে অস্বাস্থ্যকর খাবার
ঢেকে রাখা নাই, বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত, তখন এই খাবারগুলো ঠিকমতো হজম হচ্ছে না, ফলে গ্যাস্ট্রিকে পরিণত। তারপরে ইহার পাশাপাশি বলবো যে সংক্রামক রোগগুলিও বেশি হচ্ছে। কী জন্য? বিশেষ করে ডেঙ্গু, যক্ষ্মা এবং অন্যান্য আরও কিছু কিছু সংক্রামক রোগ, এইগুলি কিন্তু অস্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে হয়ে থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, ইহা আপনি মেনে চললেই ইহা থেকে সমাধান পাওয়া সম্ভব। আর আমাদের আরেকটি সমস্যা এসে গেছে, সেটা হলো যে আমরা আরাম-আয়েশের জীবন যাপন করতেছে, সূর্যের আলোতে যাচ্ছি না, ভিটামিন ডি আমাদের শরীরে শোষণ হচ্ছে না। আমি ভিটামিন ডি জাতীয় খাবারটা বেশি খাচ্ছি, হ্যাঁ, কিন্তু সূর্যের আলোতে যাচ্ছি না, তারও কাজ হচ্ছে না। আবার ফসফরাস এবং দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলি আমি বেশি খাচ্ছি, কিন্তু ভিটামিন ডি না থাকার কারণে ইহাও শোষণ হচ্ছে না। আবার তাহলে আমাদের শরীরে ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আবার কেউ কেউ আয়রন জাতীয় খাবারটা কম খাচ্ছে, আবার আয়রন জাতীয় খাবার খাইলেও ভিটামিন সি প্রভাবক হিসাবে কাজ করে, এটা নিচ্ছে না। তাই দেখা যাচ্ছে যে আয়রন শোষণ তারা দুর্বল হয়ে পড়তেছে। তাই আমি বলবো, পুষ্টিকর খাদ্য পাশাপাশি সূর্যের আলো এবং শারীরিক পরিশ্রম আপনাকে এই সমস্যাগুলো সমাধান দিবে। এই সমস্যাগুলো প্রধান উপায়ই হলো সমাধানের যে অস্বাস্থ্যকর জীবনযাপন এড়িয়ে চলা। কিন্তু সচেতন হলে আমরা ইহা সুস্থ থাকতে পারি এবং সুস্থ জীবন আপনার নিজের হাতেই আছে। তাই বলবো যে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ করে আপনি সঠিক পথে আসুন এবং গুরুত্বপূর্ণ রোগগুলিকে বিদায় দিন। এবং আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে আপনি অন্যকেও এই পরামর্শগুলো দিবেন, কেননা আপনার একটা পরামর্শেই যে তার জীবন বদলে যেতে পারে। তাই বিজ্ঞানী হিসাবে আমি আপনাকে বলা দায়িত্ব ছিল, আপনার দায়িত্ব অন্য যারা কাছাকাছি আছে তাদেরকে সচেতন করা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে একসাথে বাঁচি। আসসালামু আলাইকুম।